ওই সময় আমি কিছু কথা জিজ্ঞেস করেছিলাম এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। চোপার মা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডার কে বা কারা পায়? থ্যাংক ইউ টু অল অফ ইউ। সবাই অনেকে উত্তর দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারটা 25 থেকে 59 ইয়ার্স পর্যন্ত পায়। তবে যারা গভর্নমেন্ট জব করে এরা মানে হাজব্যান্ড বা মানে নিজে এরা হয়তো লক্ষ্মী ভাণ্ডার পায় না। চোপার বাবা তো ড্রাইভার। তোমরা অনেকে বলে চোপার বাবা পার্মানেন্ট ড্রাইভার না, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, এমন কিছু আমি শুনেছিলাম, মানে ভিডিও থেকে কেউ বলেছিল। তাহলে যদি চোপার বাবা সত্যিকারের গভর্নমেন্ট ড্রাইভার হয়, সত্যিকারের ড্রাইভার হয় গভর্নমেন্টেরই, চোপার মা তাহলে কি করে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করবে? তাছাড়া এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার আছে পশ্চিমবঙ্গ, অনেকদিন ধরেই শুরু হয়েছে, এতদিন চোপার মা অ্যাপ্লাই করলো না, তাহলে এখন কেন অ্যাপ্লাই করছে না? এখন বুঝতে পারছে টাকাটা অনেক বড় ব্যাপার এবং টাকা রোজগার করাটা অনেক বেশি কষ্ট। আর তার থেকে বুঝতে পেরেছে টাকার সঙ্গে থাকলে কিভাবে আরামসে গাড়ি রিজার্ভ করে কলকাতায় যাওয়া যায়, টাকার সঙ্গে থাকলে কি আরাম করে কৃষ্ণনগর যাওয়া যায়, টাকার সঙ্গে থাকলে কত ভালো ভালো ড্রেস পরা যায়, কত ভালো ভালো খাওয়া যায় এবং কত জায়গায় ঘোরা যায়, তাই না? এইগুলি বোধহয় ওরা এখন বুঝতে পেরেছে। ওরা না, মানে পুনম দেবী বুঝতে পেরেছে। তাই পুনম দেবী এখন, জানি না পুনম দেবীর বয়স টয়স বা বাকি উনি গভর্নমেন্ট চাকরি করে কিনা তাও তো সিওরিটি না। অনেকে বলছে গভর্নমেন্ট চাকরি করে না, এটা কন্ট্রাকচুয়াল, অনেকে বলছে না বাবার মৃত্যু চাকরি পেয়েছে, এটা গভর্নমেন্ট চাকরি। কোনটা সার্চ কোনটা জানি না। তবে যদি গভর্নমেন্ট চাকরি হয় তাহলে এটা নিতে পারবে না, যেটা লক্ষ্মী ভাণ্ডার নিতে পারবে না। তাহলে কি করে চোপার মা অ্যাপ্লাই করছে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে গলগল করছে, কিন্তু আমি এক্সাক্ট নর্মস অ্যান্ড রুলসগুলি জানি না। হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি যদি স্বামী করে, তাহলে যদি করতে না পারে, তাহলে তো চোপার বাবা যদি গভর্নমেন্ট চাকরিতে আছে, পুলিশে যেহেতু আছে, নাকি এখানেও ধান্দামি বাটপাড়ামি করবেন? কাইন্ডলি ধান্দামি বাটপাড়ি একটু দূরে রাখেন। হ্যাঁ, এখানেও কোনো চোরাগলি, আমরা জানি রেশন টেশনে প্রচুর চোরাগলি দিয়ে এই কেরোসিন তেল আর কি সব বিক্রি হয়ে যায়, চিনি, সবাই জানে। সেখানে দাঁড়িয়ে একটু অনেস্টি, সততা আশা করি আপনার কাছ থেকে আশা করছি। হ্যাঁ, বন্ধু, সবার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এরকমভাবে নানা রকম টপিকস দিতে সাহায্য করবেন। ও মেরি সোনা রে সোনা রে সোনা। হ্যাঁ, চারিদিকে চোপার সোনা কিনা নিয়ে কথা চলছে। ভাববেন না আবার আমি আমার সোনা দেখাতে, মানে গয়না দেখাতে বসে গেছি, গোল্ড দেখাতে বসে গেছি। না, যেহেতু গোল্ড বানানোর কথা হচ্ছে, তো ভাবলাম একটা রিল করে ফেলি। আমরা তো এরকমই ইনস্ট্যান্ট ক্রিয়েটিভ, কি মানে কন্টেন্ট ক্রিয়েটার, ক্রিয়েটিভিটি আমাদের মানে একদম মাথায় সব সুন্দর থাকে। যখন দেখলাম চারিদিকে সোনার কথা চলছে, গোল্ড গোল্ড গোল্ড, চোপা গোল্ড কেন কিনছে? হঠাৎ করে গোল্ড কেনার কথা কি? কারণ প্রদীপের সবচেয়ে বড় যে পয়েন্টটা দিয়েছে চোপ্পাকে, সেটা হচ্ছে গোল্ড না দিলে পরে একদমই ডিভোর্স পাবে না। তাই ডিভোর্স পেতে গেলে প্রদীপের মার যে গয়নাগুলি ও নিয়ে গেছিল, সেই গয়নাগুলি ওকে ফেরত দিতে হবে অ্যাজ ইট ইজ। না হলে যত ভরি নিয়েছিল, এখন এটা যদি একটা মানে যদি বাই চান্স ধরো শাখা বাঁধানো, পলা বাঁধানো এগুলি থেকে থাকে, এগুলি যদি নিয়ে গিয়ে থাকে, কতটুকুন সোনার ছিল, কি ছিল, সেটা তো দেখাবে। তো একটা আইডিয়া থাকবে। যদি বাই চান্স দেখা গেল ওই শাখা পলা বাঁধানোগুলো কোনো বিক্রি করে দিয়েছে, বা কিছু বিক্রি মানে কিছু আমরা সোনা চেঞ্জ করে ফেলি না, যদি কিছু করে ফেলে তখন ওকে কিন্তু দিতে লাগবে, মানে টাকাটা দিতে লাগবে। সোনার দামটা হয়তো সেই টাকাটা দিয়ে প্রদীপ তার মাকে কিনে দেবে, কিন্তু চাইছে ওরা অরিজিনালগুলি। কারণ প্রদীপের দাদু কিছু গয়না প্রদীপের মাকে দিয়েছিল, এগুলো তো মেয়েদের জীবনের স্মৃতি থাকে না, যে দাদু মানে আমার বাবার দেওয়া। সেটা আজকাল যতই আমরা হলমার্কের যুগে পুরনো গয়নাগুলিকে চেঞ্জ করে ফেলছি, তাই না? হলমার্ক, সেখানে দাঁড়িয়ে কিছু জিনিস থাকে যেটা খুব স্মৃতির আঙ্গিনায় থাকে, যে এই গয়নাটা অমুক সময় অমুকে দিয়েছিল, এটার মারাত্মক মূল্য। সেখানে দাঁড়িয়ে চোপার পক্ষে এখন যদি চোপা গয়নাগুলি নিয়ে গিয়ে কিছু টালমাটাল কিছু করে থাকে, চোপাকে কিন্তু গয়নাগুলি ফেরত দিতেই হবে। যদি চোপা ডিভোর্স নিতে চায়, যদি চোপা ডিভোর্স পেতে চায়, এটা কিন্তু এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট। বাকি কোনো পয়েন্ট প্রদীপের কাছে নেই, একটাই পয়েন্ট হয়েছে এখন, তুমি গয়নাগুলি ফেরত দাও। যতগুলি গয়না নিয়েছো সব গয়না ফেরত দাও, বাকি সমঝোতা করে নেবে।
এখন চোপা কি করবে? গয়নার 1 লাখ টাকার বড়ি হয়ে গেছে। তুমি বললে গয়নার 1 লাখ টাকার বড়ি এখনো হয়নি, ঠিক আছে, হয়ে যাবে। তাই বলে 1 লাখ টাকায় হোক আর 2 লাখ টাকায় বড়ি হোক, তোমাকে তো বাছাধন ফেরত দিতে হবে। তুমি কিন্তু একবারও বললে না যে তুমি গয়নাগুলি এনেছো কি আনোনি। আমি তোমাকে এর আগেও 2023-এও বলছিলাম, যখন প্রদীপ তোমাকে এলিগেশন দিয়েছিল গয়না চোর, গয়না প্রথম থেকে তুমি না করেছো একটা ভিডিও করে, না আমি কোনো গয়না নিইনি। প্রদীপ যখন এরপরে জোর গলায় বলেছিল আমার মার গয়নাগুলি অনেক কষ্ট করে বানিয়েছে, প্রদীপ এটা আগেও বলেছিল। একটা মানুষ যখন এতটা জোর করে, এবং সেটা এখনো বলছে, মিথ্যে হতে পারে না। মিথ্যে হলে কেউ আইনের দরজায় খটখটাতে পারে না। প্রদীপ আইনের দরজায় খটখটিয়েছে এবং বারবার বলছে একটা কথা, প্রদীপ একবারও বলেনি তোমার গয়না ফেরত দাও, বা ছেলের গয়নার ক্ষেত্রে এতটা বলে না। একমাত্র যে গয়নার কথা সেটা হচ্ছে ওর মা। এটা সত্যি কথা। শাশুড়ির গয়না তুমি কোন আগ করে নিয়ে আসবে? এটা স্ত্রী ধন। তো এটা না তোমার অধিকার আছে না প্রদীপের অধিকার আছে, শুধুমাত্র ওনার অধিকার। সেই অধিকারটা তুমি ছিনিয়ে নিতে পারো না। তো যেহেতু প্রদীপ বলেছে, এখন তোমাকে তো একটু চিন্তা ভাবনা করতে লাগবে, তাই না? যে কত গয়না, কি গয়না, কত টাকার গয়না, যা ক্যাশ মানে তোমার কাছে আছে, সে যদি গয়নাগুলি ভাঙিয়েও নিয়ে থাকো, তাহলে সেই ক্যাশগুলি হিসাব করে রেখে দাও। আর একটু মনোযোগ দিয়ে কাজ করো, যাতে তুমি গয়নার টাকাটা অ্যাটলিস্ট দিতে পারো প্রদীপের কাছে, তাহলে তুমি ডিভোর্স পাবে। না হলে প্রদীপ তোমাকে ডিভোর্স দিচ্ছে না। আর ডিভোর্স না দিলে তুমি উঠতে পারবে না। এখন তুমি বলবে ডিভোর্স তো ওরও দরকার আছে, ও তো উঠতে চাইছে, ও উঠতে চাইছে কি না, ওর কোনো অসুবিধা আছে কি না আমরা কেউ জানি না। এক্স্যাক্ট মানে কি চলছে এক্স্যাক্ট ব্যাপারটা জানি না। তোমার তো ডিভোর্স দরকার আছে, কারণ তুমি আর এইভাবে ঝুলে কত থাকবে, সোশ্যাল মিডিয়া ট্রোলিং কত সহ্য করবে। তো সেখানে থেকে ডিভোর্সটা হয়ে গেলে এটাও ঠিক, তখন আমাদেরও ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, যদি তুমি বিয়েতে ইন্টারেস্ট থাকবে, আদারওয়াইজ ইন্টারেস্ট থাকবে না। এবার আমরাও তোমাকে নিয়ে আর একই কথা রোজ দিন বলবো না। সেই 10 টাকার বিস্কিটই খাও আর 1000 টাকার কেক খাও, দেখবো না। তখন আর বলবো না। হরেক মাল যখন ব্র্যান্ডেড হয় তখন কিন্তু 10 টাকার বিস্কুট থেকে দূরে যেতে পারে না, তাই না? হরেক মাল যাদের কিনতে জিনিস কিন্তু অভ্যস্ত, ওরা হরেক মালের জিনিসই কিনবে। হ্যাঁ, এবং অনেক আমি দেখেছি অনেক হাই প্রোফাইল আছে যারা ওই বড় বড় জুয়েলার্স দোকান থেকে সোনা কেনে না, এরা ওই পাড়ার দোকান থেকে কেনে। প্রত্যেকের আলাদা থিঙ্কিং থাকে। তো যখন আমি বললাম কেন, তখন অনেক বলেছে যে অনেক সময় এরা মজুরি কম নেয়, অনেক সময় জানাশোনা আছে বলে সোনাটার ব্যাপারটার ভালো করে, তাই পাড়ার দোকানই অনেক ভালো, মানে এলাকার দোকান অনেক ভালো, দেন এই ব্র্যান্ডেড কোম্পানি। হ্যাঁ, আমি বললাম ওমা ব্র্যান্ডেড কোম্পানি আমরা সবাই যাই, বলে না, ব্র্যান্ডেড কোম্পানিতে ওরা ইন্টারেস্টেড না। এটা প্রত্যেকটা আলাদা জিনিস। ওরা ওই পাড়ার দোকানে, হ্যাঁ ওই সেই পাড়ার দোকানও ওই হলমার্কেই রাখে, কিন্তু ওরা ওখানে যায় বলে মেকিং চার্জ কম লাগে, কারণ বড় বড় কোম্পানি মেকিং চার্জ বেশি লাগে তো তার জন্য। তাই তুমি এখন ভেবে চিনতে সোনা কোথার থেকে কিনবে, কোথার থেকে বানাবে, নাকি সোনার জন্য এই গোল্ডের জন্য তোমার টাকাটাই মিস যায়। কি আশ্চর্য মিল না? প্রদীপ তোমাকে ডিভোর্স দেবে এদিকে সোনা পেলে, ওইদিকে আরেক সোনা, হ্যাঁ এই হনু সোনা, সে তার প্রেমিকার জন্য হাবুডুবু খাচ্ছে। প্রেমিকার কি হবে, প্রেমিকার কথা ভাবছে। যেই প্রেমিকার চরিত্র নিয়ে এত কাটাছেড়া করলো, যেই প্রেমিকা নাকি সূর্য প্রণাম পারে না, যেই প্রেমিকা নাকি ব্যাক বেন্ডিং পারে না, যেই প্রেমিকার নাকি কোনো কোয়ালিটি নাই, যেই প্রেমিকা নাকি 40 বছর না 42 বছর বয়স, 40 ছিল 42 হয়ে গেছে এই 2-3 মাসেই, 42 বছর বয়স, যার চোখের নিচে প্রচুর কালি, যার মুখে সম্পূর্ণ মেকআপ, যে কিনা অনেক কিছু সকাল বিকাল খায়, বাজরেকে রুটি হ্যান ত্যান, মানে যার সারা শরীরে শুধু স্পট। খাওয়া বাপুজি কেক থেকে শুরু করে ওই জিরা ধন্যা মুড়ি যা যা খায় ওইগুলি তো নিয়েও হাসাহাসি। তারপর যে বাকি ও আরো ফ্রুট ফেসিয়াল, কি ফেসিয়াল, হ্যাঁ সেগুলো নিয়েও হাসাহাসি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও কিন্তু সে কিন্তু ঘুরে ফিরে তার থিম, মানে ওই হনু সোনার থিম, দেখো সব দিকেই সোনা, সোনাই সোহাগা, সোনাই সোনা। হ্যাঁ, হনু সোনার থিম বা কন্টেন্ট কিন্তু ওই মেয়েটাই।
যে মেয়েটা ওকে এইভাবে ধাক্কা দিয়েছে বা এইভাবে ওকে লাথ মেরে ওর জীবন থেকে বেরিয়ে গেছে, তারপরও কিন্তু ওই হনু উঠতে ওই মেয়ে, বসতে ওই মেয়ে, যার সাথে ওর অ্যাফেয়ার ছিল, যাকে ও ভালোবেসেছিল, তাকে এতটা ছোট করতে সোশ্যাল মিডিয়াতে সে পারছে। কারণ তার আতে ঘা লেগেছে, তার নিশ্চয়ই মেয়েটার why do you break my heart, why do you fall in love করছে এখন। তো ওই মেয়ের জলওয়া, তেরা জলওয়া দেখেই হয়তো এই হনু সোনা তার মানে উড়ে এসে তার পতঙ্গের মধ্যে পড়েছিল। এখন সে নিজেই বলেছে হনু সোনা এই মেয়েটা নাকি সবসময় গুড বেটার বেস্ট অপশন খুঁজে বেড়ায়। তো বেস্ট অপশনই পেয়েছে, কারণ হনুর থেকে তো আমাদের প্রদীপ বেস্টই হবে। সেই বেস্ট অপশন পেয়েছে, সেখানে সে চলে গেছে। আর যাকে এত বদনাম করা হলো, এত কিছু, তারপরও তুমি তাকে বলছো তোমার কাছে ফিরে আয়। ফিরে আসলে পরে তুমি তাকে তখন ছোটই তো করবে, তখন তোমাকে তো লোকে বলবে আরে এই তো মেয়েটা, যে মেয়েটার এমন সময় আছে, এই তো মেয়েটা যার বয়স 42 বছর, মেয়েটার ইজ্জতটা তো মান সম্মানটা তো খেয়ে দিলে। তারপরও কিন্তু তুমি কিন্তু ওই এখানে প্রদীপের সাথে মিল আছে। প্রদীপও জীবনও চোপাকে নেবে না, জীবনও চোপাকে গ্রহণ করবে না, কিচ্ছু করবে না। অথচ চোপার নাম নিয়েও ভিডিও করেছে, যা গামলা যা, আর গামলা কিনবে না, বাড়িতে আর গামলা ঢুকাবো না। টাটা স্কাইটা গামলার মতো হা করে বসে থাকে, ভাঙ্গা টিন যা, এরকম করে কিন্তু প্রদীপও ভিডিও করেছে। অথচ প্রদীপ তো কোনদিন ওকে নেবেই না। তুমি তো তাও বলছো যদি ফিরে আসতে চায় দরজা খোলা আছে। প্রদীপের দরজা তো একদম ফেবিকুইক দিয়ে ওর জন্য বন্ধ করে রেখেছে, কোনো অবস্থাতেই জোর লাগাকে হাইসা মারো দরজা খুলবে না। বাচ্চা কাঁদুক, বাচ্চা কথা মনে পড়ুক, বাচ্চা মার চিন্তা করুক, কিন্তু প্রদীপ দরজা খুলছে না। তো সেখানে দাঁড়িয়ে প্রদীপও কিন্তু তাকে নিয়ে টন্ট করতে ছাড়েনি, যা গামলা যা ও মুখ যা টন্ট করেছে। আর ঠিক দেখো তুমি ওকে ওর নামে এত বাজে কথা বলছো, এত কিছু বলালে, এত কিছু করলে, তারপর আবার বলছো আয় খুকু তো হবে না এখানে, আয় মামুনি আয়। কেন? সে নোংরা, সে অনেক খারাপ কাজ করে, তাহলে তুমি ওকে আবার ফেরত চাইছে কেন চাইছো? তুমি যখন তাকে একবারে কন্ট্রোল করতে পারলে না, তোমার মনে হয় এবার ফিরে আসলে তুমি আবার কন্ট্রোল করতে পারবে? নো, বাকি আবার উড়নচু গচ্ছনচু হয়ে যাবে। তাহলে কি এমন এত মোহ যার জন্য তুমিও এই মামুনির ইসেতে ছাড়তে চাইছো না, বা পিছনটা ছাড়তে চাইছো না, বা পারছো না। তুমি বলবে ভালোবেসেছিলাম, ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। না, ওর জন্য কষ্ট হলে, ওকে খুব ভালোবাসলে ওকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে খিল্লি করতে পারতে না। এখন তুমি প্রতিহিংসা প্রয়াণ হয়ে গেছো যে কি করে আমার মুরগিটা ভালো করে ধান না খেয়েই উড়ে চলে গেল। তোমার হচ্ছে এখানে তোমার এটা আমার হার মনে হচ্ছে, যাকে তুমি এত কিছু শেখালে, এত কিছু গাইড করলে, সে হঠাৎ করে উড়ুঞ্চু হয়ে গেল, কি করে সে পারলো? তোমার হচ্ছে এই প্রসেসটা। কিন্তু যে চলে গেছে তোমাকে ফেলে দিয়ে, সে তোমার কাছে আবার ফেরত আসবে? আর তুমি যা করছো এরকম অপমানিত হওয়ার পর আমার মনে হয় না চোপা কেন, অন্য কোনো মেয়েও তোমার কাছে আসতে রাজি হবে বলে। কারণ তোমাকেও চোপা চিনতো না, তুমিও তো ছিল অনলাইন, তাই না? অনলাইন ফ্রেন্ড। তোমার রিয়েল রূপটা হয়তো চোপা এখন দেখছে, এখন বুঝতে পারছে যদি তুমি কীরকম ঘাটতেরা বা কীরকম রাগারাগি করো, এখন বুঝতে পারছে। এখন একবার না 100 বার বুঝলেও ওর চোপার কিছু করার নেই, কারণ চোপার রাস্তাটা পুরোপুরি এখন ক্লোজড হয়ে গেছে। নাও এখন বেহাতি গাঙ্গামে সবাই হাত ধোয়াচ্ছে, তুমিও হাত ধুয়ে নাও, তাই না হনু? শুধু মেয়েটাকে আবার ফিরে আসতে বলো কেন, বা মেয়েটাকে আবার ডাকোই বা কেন? যদি তোমার এই মেয়েটাকে যদি তোমার এতই তোমার ইসে লাগতো, তুমি মেয়েটাকে ফেলে তুমি তোমার বোনের বাড়িতে গেছিলেই বা কেন? এই এতগুলি কেন উত্তর তুমি দিতে পারবে না, কেন উত্তরগুলি দেওয়া সম্ভব না? তাও সত্য তো সত্যিই থাকে, তাই না? চলো, সোনা কিতনা সোনা হ্যাঁ, সোনে জেসে তেরে রং। হ্যাঁ গো, এখন সবগুলি গানই আজকে শুধু সোনা দিয়ে করতে লাগবে, সোনা 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 করেই মনে পড়ছে। চলো বাই।